এক দফা দাবি আদায়ের লক্ষ্যে স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড নিয়ে বরগুনায় চলছে নার্সদের অবস্থান কর্মসূচি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জেলার জেনারেল হাসপাতালে কর্মরত বিভিন্ন নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নেন। নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে কর্মসূচি। এরই অংশ হিসেবে বরগুনায়ও চলছে আন্দোলন। স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নার্সিং শিক্ষার্থীরা জানান, তাদের দাবি ডিজিএনএম এর মহাপরিচালকের পদত্যাগ ও অন্য সব উচ্চ পদে যেসব নন নার্সিং ক্যাডার আছেন তাদের অপসারণ। মূলত হচ্ছে আমাদের ডিজিএনএম এর যে মহাপরিচালক এবং বিএনএমসি যে রেজিস্ট্রার, সেই পদ ডিজিএনএম এর মহাপরিচালকের পদত্যাগ এবং অন্যান্য যে উচ্চ পদস্থ যে পদগুলো আছে সেখানে নন নার্সিং ক্যাডার যারা আছে তাদেরকে অপসারণ করা এবং সেখানে যোগ্য নার্সদেরকে পদায়ন প্রদান করা, এটাই আমাদের এক দফা দাবি। এবং আমরা বিগত কয়েকদিন ধরেই আমরা এই জন্য বিভিন্ন মিছিল করে যাচ্ছি এবং আজকের আমাদের কর্মসূচি হচ্ছে স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড। মূল দাবির বিষয় আজকে যেটা যে স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড, মানে আমাদের একটা দাবি যে আমাদের নার্সিং অধিদপ্তর এবং বিএনএমসি যেটা নার্সিং কাউন্সিল, ওইখান থেকে যে নন নার্সিং ক্যাডার যারা আছেন তাদের অপসারণ করে আমাদের নার্সিং যোগ্য নার্স যারা আছেন তাদেরকে পদায়ন করা। আমাদের নার্সিং এ কিন্তু এই যখন থেকে নার্সিং অধিদপ্তর শুরু হয়েছে আমাদের পিএইচডি করা সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত আমাদের নার্স আছে, অথচ আমাদের কিন্তু কোনো পদায়ন নাই। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বরগুনা জেনারেল হাসপাতালে কর্মরত উপসেবা তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেমন 5ই আগস্টের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা নূতনত্ব এই সরকারের কাছ থেকে কিছু আশাবাদ ব্যক্ত করতেছি। উল্লেখ্য, বরগুনায় গত 17 সেপ্টেম্বর থেকে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছেন কর্মরত বিভিন্ন নার্স ও নার্সিং শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ বরগুনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।